পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা আবারও চরমে পৌঁছেছে। ভারতের হামলার পর যেন আগুনে ঘি ঢেলেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি বলেন, নিহতদের প্রতিটি রক্তের ফোঁটার প্রতিশোধ নেব। পাকিস্তানের দাবি, ভারত যুদ্ধবিরতির সীমা লঙ্ঘন করেছে। কাশ্মীর সীমান্তে ভারতীয় বাহিনীর হামলায় নিহত হয়েছেন অন্তত ২৬ পাকিস্তানি। এই তালিকায় রয়েছে মাত্র ৭ বছর বয়সী এক শিশুও। শাহবাজ শরীফ বলেন, শিশুটি তার মা ও ভাইয়ের সঙ্গে বাড়িতে থাকার সময় হামলার শিকার হয়ে মৃত্যুবরণ করে। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। শাহবাজ শরীফ সরাসরি ভারতের দিকে অভিযোগের আঙুল তোলেন। তার ভাষায়, ভারত যদি ভেবে থাকে পাকিস্তান পিছু হটবে, তবে তারা ভুল করছে। তিনি বলেন, পাকিস্তান এমন এক জাতি যারা নিজের মাতৃভূমির জন্য লড়াই করতে জানে। এই ভাষণের এক পর্যায়ে পাকিস্তানের বিমান বাহিনীকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি বলেন, ভারতীয় বিমান যখন হামলা চালায় তখন পাকিস্তানের বিমান বাহিনী দৃঢ় প্রতিরক্ষা গড়ে তোলে। তাদের পক্ষ থেকে উপযুক্ত জবাবও দেয়া হয়েছে। তবে দিল্লি এখনও পাকিস্তানের দাবি, অর্থাৎ ভারতীয় বিমান ভূপাতিত হওয়ার তথ্য গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি। এ নিয়ে দুই দেশের পক্ষ থেকেই পাল্টাপাল্টি বিভিন্ন রকমের অভিযোগ আসছে। ভারতের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। পেহেলগামের হামলা নিয়ে আগেই ভারত পাকিস্তানকে দায়ী করে আসছিল। তবে শাহবাজ শরীফ বলেন, এই হামলার সঙ্গে পাকিস্তানের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। তিনি আরও বলেন, তদন্তের আহ্বান জানানো হয়েছিল, কিন্তু ভারত সে অনুরোধ রাখেনি। এই উত্তেজনার মধ্যেই পাকিস্তানের জনগণের প্রতি একটি বার্তাও দেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি বলেন, এই সময়ে সবাইকে সাহস দেখাতে হবে, কারণ এটি জাতীয় নিরাপত্তার প্রশ্ন। দেশবাসীকে তিনি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পাক ভারত সীমান্তে নতুন করে যে উত্তেজনার সূচনা হলো তা কতদূর গড়াবে সেটাই এখন বড় প্রশ্ন। শাহবাজ শরীফের প্রতিশোধের হুঁশিয়ারি নতুন করে উদ্বেগ বাড়িয়েছে আন্তর্জাতিক মহলে। এদিকে ভারত এখনো সরাসরি কোনো প্রতিক্রিয়া না দিলেও আগের চেয়ে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে। দুই পরমাণু শক্তিধর দেশের এই দ্বন্দ্ব এবার যেন বিশ্ব রাজনীতির জন্য এক অশনি সংকেত হয়ে এসেছে। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।